Hello, Assalamu alaikum. This is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1 তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। বাঙালি মানেই উৎসব, আর উৎসব মানেই পিঠাপুলি। শীতে কার না ভালো লাগে গরম গরম ভাপা পিঠা খেতে? আমার তো খুব ভালো লাগে। চলুন তবে গ্রাম বাংলার নানি দাদিরা কিভাবে অথেন্টিক ভাপা পিঠা বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই চালের গুঁড়ির মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপরে এরকম মাটির ছাঁচের মধ্যে গুঁড়ি দিয়ে এরপর উপরে দিতে হবে গুড়, এরপর দিতে হবে নারিকেল। এইভাবে নারিকেল দেওয়ার পর আবার উপরে চালের গুঁড়ি দিয়ে সুন্দর মতো লেপে লেপে ভরাট করে দিতে হবে, যাতে একদমই ভিতরে বাতাস বা ফাঁপা না থাকে। এটা যেন খুব আটকে থাকে, এই কারণে এভাবে হাত দিয়ে লেপে লেপে দিতে হবে। এটা খুব আলতো হাতে করতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু আগেই বলেছি গ্রাম বাংলার নানি দাদিরা যেভাবে ভাপা পিঠা বানাতো আমি ঠিক সেই রেসিপিটাই শেয়ার করব। তাই তারা যেভাবে পিঠা বানাতো আমি সেভাবেই ব্যাপারটা শেয়ার করছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা কিন্তু মাটির চুলায় পিঠাটি করছি। তার মানে এই নয় যে আপনাকেও মাটির চুলায় করতে হবে, তবে বেসিক জিনিসগুলো একরকম করে বাকিটা আপনি গ্যাসের চুলাতেই করতে পারবেন। আর আমরা একটি হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবার আমরা পানিটা ততক্ষণ ফুটাবো যতক্ষণ ফুটালে এরকম ভাব উঠতে থাকে। এরপরে এরকম মাটির ছাঁচ কিনতে পাওয়া যায় পিঠার, সেটা দিয়ে এর উপরে মশারির মধ্যে ছোট ছোট করে পিঠাগুলো বসিয়ে তারপর ভাপে দিয়ে দিব। এখানে আপনারা মশারির বদলে সুতি পাতলা কাপড়ও ইউজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাপড়টা যেন অবশ্যই পরিষ্কার হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পদ্ধতিতে পিঠাগুলো ভাপে দেওয়া হচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি পিঠা বানান তবে অবশ্যই গ্রাম বাংলার অথেন্টিক ভাপা পিঠাটাই হবে। পিঠা উঠানোর সময় আপনাকে কিন্তু চেক করে নিতে হবে যে পিঠাটা কি কাঁচা আছে নাকি ঠিকঠাক মতো হয়েছে। এজন্য আপনি পিঠার গায়ে হাত দিলেই বুঝতে পারবেন যে গুঁড়িটা কি হাতে লেগে আসছে নাকি আটকে গেছে। যে মুহূর্তে আপনি দেখবেন যে গুঁড়িটা হাতে আটকাচ্ছে না, সেই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। আর এই দিকে অনেক বেশি নজর দিতে হবে যে হাঁড়ির পানিটা যেন শুকিয়ে না যায়। হাঁড়ির পানিটা যদি শুকিয়ে যায় তবে কিন্তু পিঠা হবে না। হাঁড়ির এই গরম পানির ভাপেই কিন্তু পিঠাটা তৈরি হচ্ছে। তাই আপনাকে একটু পরপরই চেক করে নিতে হবে হাঁড়ির পানিটা শুকিয়ে গেছে কিনা। যদি হাঁড়ির পানিটা শুকিয়ে যায় তবে আবার সম পরিমাণ পানি দিয়ে এরকমভাবে পানিটা ফুটিয়ে নিতে হবে। আর আপনাকে গুড় আর নারকেল বাছাইয়ে সতর্ক হতে হবে, যেন অথেন্টিক খেজুরের গুড়টাই হয়, আর নারকেলটাও যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। আর পিঠাটা যেহেতু যথেষ্ট বড়, তাই এখানে যথেষ্ট পরিমাণে গুড় আর নারকেল দিতে হবে। মনে রাখবেন যত বেশি নারকেল আর গুড় হবে পিঠা কিন্তু ততই মজা হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। এই তো আমার গরম গরম পিঠা রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে চিতই পিঠা, যেটা আম্মু আগেই বানিয়ে রেখেছিল। নেক্সট টাইমে এই চিতই পিঠার রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই বাসায় ভাপা পিঠা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।